অনেক আলেম বলেন গণতন্ত্র কুফরি মতবাদ, ভোট দেওয়া হারাম। এ ব্যাপারে জানতে চাই। অধ্যকার 1 ডিসেম্বর 2025 আজকের এই ওয়াজ মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামা এ কেরাম, ওয়াইজিন এজাম এবং জননেতৃত্বদানকারী মহৎ ব্যক্তিবর্গ, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিত মাদারানে ইসলাম, আমরা এমন একটি পৃথিবীতে এখন আছি যেই পৃথিবী আর পাপের ভারটা বহন করতে পারছে না। আমাদের গুনাহের বোঝা মাটির এই ছোট্ট পৃথিবী আর বহন করতে পারছে না। আমাদের কুফরি, আমাদের শিরকি, মুনাফিকি, বিশাল বিশাল কবিরা গুনাহ, এগুলি আর এই পৃথিবীতে করার মতো পৃথিবীর কোনো ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা আর নাই। ও ভাইয়েরা, এই জন্য আমি আজকে সূরা আল ফাজরের 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত যে আল্লাহ কতগুলো জাতির কথা উল্লেখ করেছেন, এত পাপ তারা করেছে নিজ নিজ এলাকায়, ওই পাপ সহ্য করার মতো আর মাটির ক্ষমতা ছিল না। এটা ওভার হয়ে গেছে, বর্ডার ক্রস করে ফেলেছে, সীমা ছাড়া হয়ে গেছে। যখনই সীমা ছাড়া হয়েছে, তখন এই যে বিশ্ব মহাবিশ্বের মালিক, তার যে আইন আছে, যে দণ্ডবিধি আছে, সেই দণ্ডবিধির আওতায় আল্লাহ বিচার করে দিয়েছে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আলম তারা, তুমি কি দেখনি? দেখা বলতে তুমি কি জানতে পাওনি? তুমি কি অন্তর্দৃষ্টি দিয়ে, তোমার কান দিয়ে তুমি কি শুনতে পাওনি যে কি আচরণ, কি পানিশমেন্ট, কি শাস্তি আল্লাহ দিয়েছিলেন আদ জাতিকে? কোন জাতি? আদ জাতি। ইরম যাতিল ইমাদ, সেই জাতির নাম ছিল এরম। তারা এক একজন মানুষ ছিল বিল্ডিং এর পিলারের মতো সুঠাম দেহি এবং লম্বা, অথবা জাতুল ইমাদ মানে সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ নির্মাণকারী জাতি ছিল। وثمود الذين جابوا الصخر بالواد, আরেক জাতি সামুদ, সৌদি আরবে। আদ জাতীয় সৌদি আরবে। আদ জাতির কথা কোরআনে আমরা পড়েছি সারা জীবন, নবীজিও পড়েছেন, কিন্তু দেখতে পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 1400 বছর পর্যন্ত সবাই আদ জাতির কথা কোরআনে পড়েছে, কিন্তু কেউ দেখেনি। এই গত শতাব্দীতে এইটা ভালো ভেদি ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে সৌদি আরবের রাবা আল খালি মরুভূমির নিচে বিশাল এক রাষ্ট্র আবিষ্কার হলো, বালির 80 হাত নিচে। স্যাটেলাইটের ওই মাটি ভেদকারী, বালু ভেদকারী ক্যামেরা দিয়ে দেখে খুঁড়ে ওই আদ জাতির অস্তিত্ব মানুষ পেয়েছে কয়েক বছর আগে। আল্লাহু আকবার।
কোরআন যে সত্য, আজ জাতির কথা কোরআন বলতেছে বলতেছে, লাস্টে শেষ জমানায় আমাদের জমানায় এসে এটা প্রকাশ পেল। তো আল্লাহ ওদেরকে ধ্বংস করেছেন। ওরা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বেশি শক্তিশালী আবার কে আছে? ঝড় ঝঞ্ঝা আসলে হাতে হাত ধরে বুক পেতে এইভাবে বাধা দিত প্রাচীরের মতো ওরা। আল্লাহ এমন আশ্রয় আশ্রয় মেরেছেন ওদেরকে। কোরআনে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়াহ, এক একটা মানুষ এত লম্বা, মনে হয় যেন জড় শিকড় সহ উপড়ে পড়া এক একটা খেজুর গাছ পড়ে আছে। আল্লাহ নিজে বলছে। আল্লাহর সাথে পারে কেউ? সামুদ জাতিকে এক বিস্ফোরণ দিয়া, মহা শব্দ দিয়া শেষ করে দিয়েছেন। ফিরআউন যিল আওতাদ, ফেরাউন বহু অজস্র সেনা বেড়া কলা, সেনা ক্যাম্পওয়ালা, অথবা আওতাদ মানে কিলক, তার কাটা, বড় বড় তার কাটা দিয়ে মানুষকে ধরে এনে হাতে মারতো, বুকে মারতো, পায়ে মারতো, কিলক তার কাটা দিয়ে কাঠের সাথে গেঁথে ফেলতো। এত বড় জালিম ছিল। তো তারা যে পাপ করতে করতে, জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে, আল্লাহর সাথে বেঈমানি, কুফরি, শিরকি, নাস্তিক্যবাদ, মুনাফিকি করতে করতে, আর আল্লাহর বান্দাদের সাথে জুলুম, অত্যাচার, খুন, খারাপি করতে করতে একেবারে সীমা ছাড়িয়ে গেছে। ফাকসারু ফিহাল ফাসাদ, ফাসাদ একেবারে অতিরিক্ত হয়ে গেছে, করে ফেলেছে ওরা। এবার আল্লাহ কি করলেন? আর টাইম নেই, আর কি নেই, আর সময় নেই। আমার আব্বা একজন বড় হাফেজ ছিলেন। এখানে পাবনা হাদল একটা জায়গা আছে মনে হয়, কোথায় জানি, পাবনা হাদল একটা জায়গা আছে না, হাদল, হাদল আলিয়া মাদ্রাসা আছে না? আমার পিতা ব্রিটিশ আমলে আলিয়া মাদ্রাসার হাদিসের অধ্যাপক ছিলেন, মুহাদ্দিস ছিলেন। মৌলানা আব্দুস সোবহান সাহেব আপনাদের এই পাবনার সন্তান না? ওনার ওস্তাদ ছিলেন, আমার বাবা ওনার ওস্তাদ ছিলেন। ওনার সাথে দেখা হলে বাবার গল্প করত। 1975-এ বাংলাদেশে যখন, আপনারা তো অনেকেই ছিলেন তখন, আর অধিকাংশ যুবকরা তোমরা ছিলে না, জুলুম অত্যাচার হতে 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 যখন সীমানা শেষ, তা আমার পিতাকে আমি দেখতাম, উনি হাফেজ ছিলেন, সারাদিন কোরআন পড়তেন বসে। কোরআন পড়ে এইভাবে কোরআন বন্ধ করে কোরআনটা এভাবে টেবিলের উপর রেখে কতক্ষণ চুপচাপ বসে নোয়াখালীর ভাষায় বলতেন, এরে ইগারা টাইম নাই রে। কথা বুঝছেন? ইগার মানে এর, এই ব্যক্তির, ইগারা টাইম নাই মানে এই লোকটার আর সময় নাই। আমি তখন ছোট্ট শিশু, 75 সাল আমার বয়স, এই বাচ্চাদের মতো। কিন্তু আমি আমার আব্বাকে দেখতাম, উনি 3 মাস এরকম বলেছেন, প্রায় প্রতিদিনে কোরআন পড়তেন। কোরআনে দেখতেন উনি, এর যে টাইম নাই এটা কোথায় দেখতেন? উনি কোরআনে দেখতেন। কোরআনের আয়াত তো বুঝতেন, বুঝে উনি আইডিয়া করতেন যে এর আর টাইম নেই। 3 মাস বলছে কোরআন পড়ে বন্ধ করে, এরে ইগার আর টাইম নাই। হঠাৎ একদিন আমি শুনলাম, সেদিন মনে হয় বৃহস্পতিবার ছিল, আমি গেছিলাম বেড়াইতাম, আসি বললাম, আব্বা আপনার ইগার তো আর নাই, গেছে। বুঝতে পারছেন 1975 সালে কে গেছে এটা তো জানেনই, ঠিক না? ঠিক ভাই, আমিও যদি জুলুম করতে করতে সীমানার বাইরে যাই, টাইম থাকবো? যেই জুলুম করতে করতে সীমানার বাইরে যায় তার আর টাইম। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটা কঠিন নিয়ম আছে। কি আছে?
কঠিন নিয়ম। সীমার বাইরে গেলে, সীমার বাইরে কি অপরাধ হয়ে গেছে 51, মানে 50-এর ঊর্ধ্বে চলে গেছে। আপনি যা জনসেবা করেন, যা পৃথিবীর উপকার করেন, ওটা হয়ে গেছে 49, আর আপনার জুলুম অত্যাচার হয়ে গেছে কত? 51, 52, 53, মানে উপর দিকে চলে গেছে। তখন রে ইগারার টাইম নাই রে। তা আমরা তো 15 বছর ভুগতে ভুগতে, বিশেষ করে আমি এগুলি বক্তৃতা বেশি করতাম। আমার একটা আইডিয়া ছিল যে সময় আর বেশি নাই। আমি যখন জেলখানায় ছিলাম, বিএনপির অ্যানি চৌধুরী ভাই, তারপরে আব্দুল সালাম তালুকদার ভাই, তারপরে আপনাদের পাবনার শিমুল বিশ্বাস ভাই, অনেকে ছিলেন আমার সাথে ওই জেলখানায়, অনেক নেতা। ওনারা বলতেন, ভাই হুজুর আপনারা তো অনেক কথা বলেন কোরআন থেকে, কবে মুক্তি? মুক্তি কি আদৌ জীবনে হবে? এই ফ্যাসিবাদ, এই জালিম থেকে আমরা মুক্তি পাব? তা আমি ওনাদেরকে একটা কথা মুখস্থ করাইছি, যে টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। বুঝছেন? এটা রেলের স্টেশন মাস্টাররা বলে, মানে টাইম শর্ট, ট্রেন আসবে, সময় বেশি নাই। সিগন্যাল ডাউন, একটা সিগন্যাল ফেলে না ট্রেনের, সিগন্যালটা ডাউন হয়েছে, মানে ট্রেন এখন লাইন ক্লিয়ার, এই লাইন দিয়ে এখন ঢুকবে, ট্রেন অন লাইন, ট্রেনটা কি লাইনে। আমি আমার আইডিয়া থেকে, আমি কোরআন পড়ে যা বুঝতাম, এইসব মানুষদেরকে আমি এটা মুখস্থ করেছি, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, ট্রেন অন লাইন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। তো আসলে ভুল হয় নাই তো, ঠিক না? মুক্তির ট্রেনটা তো আইছে আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো পৃথিবী এখন আবার ঠিক ফেরাউনের যুগে যেমন পাপ এত বেশি হয়ে গিয়েছিল যে পৃথিবী আর ভার বহন করতে পারছিল না। নূহ আলাইহিস সালামের যুগে ওই অবস্থা হয়েছিল যে অপরাধ আর সৃষ্টিকর্তার সহ্য হচ্ছিল না, পৃথিবী আর এই বোঝা টানতে পারতেছিল না। ঠিক যখনই পাপের বোঝা বেশি হয়ে গেছে, পাপীরা যত বড় ক্ষমতাদার হোক না কেন, সৃষ্টিকর্তার মারের সামনে তুলার মতো উড়ে যায়, ঠিক না? ঠিক না? ও ভাইয়েরা, এখন আবার এই পৃথিবী পাপের বোঝা আর নিতে পারছে না। আমরা মুসলিম জাতি, আমাদের কারো সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, শত্রুতা থাকে না, কারণ নবীদের উম্মতদের এটা বৈশিষ্ট্য না, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। শত্রুতা হলো কাজের সাথে, তার আমলের সাথে, তার নীতির সাথে, ঠিক না? যে নীতির বাইরে, ইনসাফের বাইরে, মানবতার বাইরে, যেই আল্লাহর দেয়া পুণ্যের নেক আমলের সীমানার বাইরে যাবে, তার সাথে আমাদের কিছু কথা আছেই, ঠিক না? ঠিক। অন্যায়কারী যত বড় হোক সে শক্তিহীন, জালিম যত বড় হোক সে কি শক্তিহীন। বাংলাদেশে দেখেছেন না? দেখেছেন তো প্রমাণ। ও ভাইয়েরা, এই জন্য আয়াতগুলি নিয়েছি এরকম। পৃথিবীতে যে ভূমিকম্প আসতেছে, বিশাল মাত্রার ভূমিকম্প আসতেছে, বিশ্বব্যাপী এটা ছড়াই যাবে এখন। তো বাংলাদেশ তো মুসলিম দেশ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ভূমিকম্পের ঝাঁকুনি খেয়ে ইমানদাররা অনেক কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে, অনেক ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। পাপের কারণে ভূমিকম্প আসবে, টেকটনিক প্লেট ঝাঁকুনি দেবে পাপীদেরকে শোধরাবার জন্য, ঠিক নয় কি? আল্লাহর হুকুম আসবে পাপের কারণে, অন্য কোনো কারণ নাই। সামুদ জাতিকে ধ্বংস করেছে পাপে, ফেরাউন জাতিকে ধ্বংস করেছে পাপে, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছে পাপে, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে পাপের কারণে না পুণ্যের কারণে? নমরুদকে তার দল বল সহ ধ্বংস করা হয়েছে নেক আমলের কারণে নাকি বদ আমলের কারণে?
সামুদ জাতির উপরে ভূমিকম্প দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাও তো পাপের কারণে। এই যুগে যদি ভূমিকম্প ধ্বংসাত্মক হয়, ছোটখাটো ভূমিকম্প এমনি হয়, কিন্তু ধ্বংসাত্মক ভূমিকম্প যেটা যেটা আপনার নিজের বিল্ডিংকে গোরস্থান বানিয়ে দেবে, বা একটা বিশাল দেশ মহাদেশকে মাটির নিচে তলিয়ে দেবে, লক্ষ লক্ষ মানুষ মেরে দেবে, সেই ভূমিকম্প পাপ ছাড়া কখনো আসে না। বিশ্ব ইতিহাস এটাই। আমাদের ভূতত্ত্ব বিজ্ঞানীরা ওনারা শুধু এক পেশে কথা বলেন, খালি টেকটনিক প্লেট। আর বাবারে, এটা বলো, এটার সাথে পাপের কথাও যুক্ত করো, যেটা কোরআনে বলেছে, ঠিক নয় কি? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম 42 নম্বর আয়াত। বিমা কাসাবাত আইদিন নাস, জহারা ছড়িয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে, প্রাদুর্ভাব হয়েছে ফাসাদ, অশান্তি। অশান্তি কি? ভূমিকম্প এক অশান্তি, তারপর দাবানল এক অশান্তি। আমেরিকার দাবানল দেখেছেন না, কিভাবে জ্বলে আগুন, এক অশান্তি। সাইক্লোন, টর্নেডো এক অশান্তি। করোনা মহামারী এক ফাসাদ, এক অশান্তি, ঠিক নয় কি? সামনে আরও ভয়াবহগুলি আসবে। এগুলি সবগুলির কারণ সৃষ্টিকর্তা নিজে, যিনি এই ভূমিকম্পেরও স্রষ্টা, যিনি দাবানলেরও স্রষ্টা, যিনি সাইক্লোনেরও স্রষ্টা, মহামারীরও স্রষ্টা তো তিনি ছাড়া আর কেউ নেই। আছে? হ্যাঁ, খালিকু কুল্লি শাই, সকল বস্তুর তিনি স্রষ্টা। তো তিনি নিজে বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সব বিপর্যয় আসে মানুষের হাতের কামাইয়ের কারণে। মানে কিসের কারণে? আপনি যদি একটা সিগারেট খান, আপনি নিজের ক্ষতি করলেন, নিজের পরিবারের ক্ষতি করলেন, নিজের বংশের ক্ষতি করলেন, শিশুদের ক্ষতি করলেন, গোটা বিশ্বের ক্ষতি করলেন। একটা ছোট্ট পাপ গোটা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করে, সেটা যত ছোটই হোক, ঠিক নয় কি? ছোট্ট একটা আগুনের কণা যদি এমন জায়গায় রেখে দেওয়া হয় যেখানে হাজার হাজার কলকারখানা, গার্মেন্টস শিল্পের কারখানা আছে, একটাতে আগুন লাগলে আর একটাতে লাগবে। ছোট্ট একটা আগুনের কণা ওখানে রেখে দিলে, নিভিয়ে না দিলে কি হবে? আগুন লেগে লাগবে একটাই, জ্বলে যাবে হাজারটা, ঠিক নয় কি? কিন্তু লাগছে কোত্থেকে? ছোট্ট একটা আগুনের কণা। যত বৃহৎ বড় বড় অগ্নিকাণ্ড পৃথিবীতে হয়েছে, সব ছোট্ট ছোট্ট অগ্নিকণা থেকেই হয়েছে। ও ভাইয়েরা, এজন্য এখন পৃথিবীতে একটা বিরাট ধ্বংসযজ্ঞ আসবে। তো বাংলাদেশের মানুষ যেহেতু নবীজির উম্মত, আবেগী মানুষ, আল্লাহকে ভয় পায়, ভূমিকম্প কিন্তু এসেই গেছিল আপনাদের দোয়ায়, কান্নাকাটিতে, ইস্তেগফারের কারণে পাপ থেকে অনেকে সরে আসছে। ভূমিকম্প হলো এখন সবচেয়ে বড় প্রধান বক্তা। ভূমিকম্প কি সবচেয়ে বড় বক্তা? আমি কি প্রধান বক্তা? আমার চেয়ে বড় বক্তা হইল ভূমিকম্প। ওই বক্তার কাঁপুনি শুরু করলে, সাইলেন্ট কাঁপুনি শুরু করলে হেদায়েত হবে না এমন পাষণ্ড পৃথিবীতে নাই, ঠিক না বে ঠিক? দেখলাম তো কিভাবে লাফাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুখে কিভাবে আসে, হিন্দুরাও পড়ছে এটা, ঠিক না বে ঠিক? আমার এক জ্যাঠতো ভাই বরিশাল থেকে, আর্মি ছিলেন, বরিশাল থেকে স্টিমারে আসতেছেন ঢাকা, তো কাল বৈশাখী ধরছে। এখন এইভাবে রুলিং তো চলছে, কোন সময় ডুবে যায়। মুসলমান তো সবাই দোয়া ইউনুস পড়তেইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আমার জ্যাঠাতো ভাই আমারে বললো, জ্যাঠাতো ভাই বুঝেন তো, চাচাতো ভাই আর কি, মানে চাচা বড় হলে আমাদের নোয়াখালীতে ওইটা বলে। আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা, এখন লক্ষ্মীপুরে পড়েছি।
তো এখন আমার ওই চাচাতো ভাই বলতেছে যে আমার সাইডে এক হিন্দু হিন্দু যে কখন এই দোয়া মুখস্থ করে ফেলছে আমি তো খেয়ালও করি নাই। কয় কিছুক্ষণ পরে যখন এটা রোলিংটা একটু কমলো, কালবৈশাখী একটু থামলো, মুসলিম একটা বেড়ি ধরাইছে ওর সামনে। হিন্দুটাই কয় ভাই মাপ চাই, ভাই ভাই তোর পায়ে ধরি, তুই এখন এটা খাইস না, এখনো পুরা যায় নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দুটাই কইতেছে। সবচেয়ে বড় বক্তা হইল আল্লাহর কিছু সিস্টেম আছে, ধরা আছে, পাকড়াও আছে। যখন এইভাবে মাইকের ওয়াজে কাজ হয় না তখন ওই বক্তা ফাটাই দেয় আল্লাহ। হ্যাঁ, আমরা যতই বক্তৃতা করি আমাদের মহিলারা এই যে শার্ট প্যান্ট পরে ঢাকা শহরে ঘুরে, আমরা ওয়াজ করলে কবে মোল্লারা বুঝে কি আর এরা বলবেই বাকি, ঠিক না ঠিক? হ্যাঁ, কিন্তু এটা জানে না যে এটা উম্মতে মুহাম্মাদিয়া। চোরের ফোলা চুরি করলে ধরা পড়ে না সহজে, ভালো মানুষের ফোলা যেদিন চুরি করতে যায় ওদিনে ধরা পড়ে, ঠিক না ঠিক? তো তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আমেরিকা ইউরোপিয়ানরা ওরা 10, 20, 30, 40, 50 বছরও যদি এইভাবে শার্ট প্যান্ট পরে মহিলারা বেড়ায়, ওদের আযাব নাই, কারণ আযাব একসাথে আসবে জাহান্নামের, বুঝেন না? এক ওয়ালাহুম আযাবুম মুকিম, ওদের জন্য শাস্তি যেদিন আল্লাহ ধরবে আর থামাথামি নেই, অনন্ত অনন্ত অনন্তকাল, অনিশেষকাল চলতে থাকবে। এই জন্য একসাথে ধরে। কিন্তু তোমরা তো ভালো মানুষের বলা, ভালো নবীর উম্মত, ঠিক না? যেদিন অপরাধ করবে সেদিন থেকে ধরা শুরু হইতে পারে, খুব শর্ট টাইমে আল্লাহ ধরবে। এই জন্য এই উম্মতের সাজা হিসাবে হাদিসগুলিতে আছে যে আমার উম্মতের শাস্তি হবে আল ফিতানু ওয়াল কতল ওয়াজ জালাজিল, ফিতনায় ফেলবেন আল্লাহ, কতলের মধ্যে ফেলবেন, খুন হবে, ওয়াজ জালাজিল, ভূমিকম্প আসবে এই উম্মতের উপরে। আপনি পরিসংখ্যান দিলে দেখবেন মুসলিম দেশে ভূমিকম্প বেশি হয়। এটা আল্লাহ আমাকে দুনিয়ার ছোট্ট শাস্তি দিয়া জাহান্নামার কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাই দিচ্ছেন, বুঝেন না? পকেটমার যে বাজারে যায়, পকেটমারের সাথে তার রক্ষী বাহিনী থাকে, একটা রক্ষাকারী বাহিনী থাকে 15-20 জন, এটা তার লোক। নির্দেশনা দেওয়া থাকে যদি ভাই কোনো কারণে ধরা পড়ে যাই তো তোরাই আমার ঘেরাও করি ধরবি, পাবলিকের দিস না, পাবলিকে পেলে তো মারি ফেলবে। চারপাশে তোরা ঘেরাও করে ধরবি, ঘুষাবি, থাপ্পড় দিবি, চুল ধরি টানবি, ধাক্কা দিবি, যেন পাবলিক বুঝে যে কাম হইছে, যে গ্রুপে দৌড়ছে ওরে আজকে আর বাঁচতে পারবে না। তো আসলে এরা মায়ের তোলে খুব জোরে দেয় আসতে, ঠিক না? পরে দূরে চোখের আলে নিয়ে চা দোকানে ঢুকাইয়া চা খাওয়া। আপন হইলে মাইরটা কড়া দেয় না, তারা তাদের আপন লোক ধরা পড়ছে। তা আমরা তো আল্লাহর আপন লোক, ঠিক না? নবীজির আপন লোক না, আল্লাহর প্রিয় বান্দা না, এনে অপরাধ করি ধরা পড়ছি। আল্লাহ কিছু মার দিবেন কিন্তু ওই রকম না, কিছু মার জাহান্নামের 1 সেকেন্ডের আযাবের তুলনায় সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ক্যান্সারে, আলসারে, ভয়াবহ যন্ত্রদায়ক রোগে ভোগে, ভূমিকম্পে পিষ্ট হতে থাকে, তারপরও জাহান্নামের 1 সেকেন্ডের আযাবের সমান না, ঠিক না ঠিক? আর সারা দুনিয়ার সমস্ত সুখ যদি কেউ ভোগ করে, যদি জাহান্নামে যায়, তারে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলে কি না? সে বলবে আল্লাহ সুখ কি জিনিস এই শব্দটাই তো আমার জানা নাই। সেকেন্ডে জাহান্নামের যে দুঃখ বেদনা আমার দেহে ঢুকছে, আল্লাহ সুখ কি জিনিস আমার মনেই নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে লঘু শাস্তি দিয়া, লঘু দণ্ড দিয়া গুরুদণ্ড থেকে হেফাজত করবেন। এই জন্য ভূমিকম্প আসবে, ভূমিকম্প আসে। অতএব বাঁচার উপায় কি? পাপ বর্জন করা। বাঁচার উপায় কি? পাপ বর্জন করা। আমি অনেকগুলি মাহফিল এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমার বিষয় হলো অন্য, যে পৃথিবী আর এই বোঝা বহন করতে পারছে না। আচ্ছা, আমরা বাংলাদেশ মুসলিম দেশ, আমরা কিন্তু গোটা দেশটা মাজলুম দেশ। গোটা দেশটা কি
মজলুম, গোটা জাতিটা মজলুম। এই দেশে 20 কোটি থেকে 40 কোটি, যাই হোক, যেটাই সত্য হোক, আমার কাছে 40 কোটি সত্য বলে মনে হয় আমার দলিলে। কারণ 1971 সালে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল মাত্র 5 কোটি, তারা আজকে 25 কোটি। আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হবে? জি অবশ্যই 40-এর কোঠায় যাবে। আর বাংলাদেশ তো তেলাপিয়া মাছের দেশ, বাচ্চা বেশি হয়, ঠিক না বে ঠিক? গ্রামে গঞ্জে গেলে, আমি মাঝে মধ্যে কিছু গ্রামে মাহফিলে যাই, মনটা আনন্দে ভরে যায়, আল্লাহু আকবার। আর ঢাকার আটকুড়াগুলি বাচ্চা একটা। ভূমিকম্প যদি যায়, এটাতে তো তোর সবই গেল, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আগের যুগে ছিল আমরা যেমন 10 ভাই বোন, আমার দাদারা ওরাও 10-12 ভাই বোন, আমার মামা গোষ্ঠী ওরাও 10 ভাই বোন। তখন এইবার কমন ছিল, 10-15 কমন ছিল, ঠিক নয় কি? এখনকার পোড়া কপাল্লা এগুলি। যাই হোক, এখন তো পৃথিবী আর ভার সইছে না, জালিমদেরকে ধরা শুরু হয়ে গেছে, জালিমকে ধরা শুরু হয়ে গেছে। আল্লাহ বড় জালিম ধরেছেন, ফ্যাসিবাদী জালিম। এইটা এখন আপনারা তো সেটা জানেনই, সেই জালিমরে আল্লাহ ধরেছেন। এগুলি কার বিচার? কার বিচার? ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। ওরা তো আমারে জুলুম করে নাই, আমার আইন আমার বিধান লঙ্ঘন করে আমাকে জুলুম করে নাই, নিজেদেরকে জুলুম করেছে। হাসিনা আল্লাহর আইন লঙ্ঘন করে জাতির উপরে ইনসাফের জায়গায় বেইনসাফ করে, জান রক্ষার জায়গায় জান হালাক করে, মানুষের সম্পদ রক্ষার জায়গায় সম্পদগুলি বিদেশে পাচার করে, মানুষের ইজ্জত হেফাজতের জায়গায় ইজ্জত ধ্বংস করে, মানুষের আক্কুল বিবেক ইয়াবা বাবা দিয়া ধ্বংস করে আল্লাহর উপরে জুলুম করেছে না নিজের উপরে জুলুম করেছে? কার উপরে? ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত জালিম ছিল সবাই জুলুম করেছে তো আল্লাহ সৃষ্টির উপরে, কিন্তু আসলে সে জুলুমটা করেছে কার উপরে? সেই নিজের উপরে যে জুলুমটা করেছে, এইটা পথে মাঝপথে বুঝে নাই, পথের শেষ প্রান্তে যখন গিয়া ধরা পড়ছে তখন বুঝছে। আমাকে এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে দুর্দণ্ড প্রতাপান্বিত, বুঝেন না, ওনার রাজদরবার, আজকে চেহারা দেখেন কি কি হয়েছে চেহারা। হ্যাঁ, বাঁচতে পারবে? এটা আল্লাহর দ্বারা। কার দ্বারা? এখন বুঝতেছে যে হায় রে, জুলুম তো আমার উপর না করছে, মানুষের উপরে জুলুম করেছে, মানে আমার উপরেই জুলুম করেছে, ঠিক নয় কি? আর হযরত ওমররা এই কোরআন দিয়ে যারা দেশ চালাতেন, তারা মরুভূমিতে শুয়ে রয়েছে, রোমান সাম্রাজ্যের রাষ্ট্রদূত আসছে, জিজ্ঞাসা করছে ওমর কোন রাজকীয় ভবনে এখন আছে। ওমরের একজন দেশের নাগরিকে বলছে উনি তো এই দুপুরবেলা একটা গাছের তলে উনি বালুর উপরে ঘুমায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরে তাকবীর দাও ভাই, সামনে তাকবীর লাগবে, যুদ্ধ আইতেছে, নির্বাচন না, যুদ্ধ আইতে আছে। কি আইতে আছে? যুদ্ধ। আমরা বিজয়ী আছি ভাই, জুলাই বিপ্লব করেছি, আমরা বিজয়ী আছি, আমাদের সরকার ইউনিট সরকার আছে, বিজয়ী সরকার আছে, ঠিক না? ভারত চাচ্ছে নির্বাচন একখান ঘটাইয়া আবার ফ্যাসিবাদী কোনটারে বসানো যায় কিনা, ঠিক না বে ঠিক? অতএব আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন, ঠিক না? ইউনুস সাহেব, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ, এবং একলা নাই, আল্লাহকে সাথে নিয়ে আছি ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ও মিয়া, নামাজের টাইম হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছে। এখন আপনার হলো ওযু করবেন, পেশাবের চাপ এই অবস্থায়, 2 নম্বরের চাপ এই অবস্থায়। এখন আপনি মসজিদে ঢুকলে
মসজিদ সুদ্ধা নাপাক করে ফেলার একটা সমস্যা হইতে পারে। না, আপনি কি তাড়াতাড়ি ওযু করে নামাজে যাবেন না আগে ওয়াশরুমে যাবেন? ফরজ কোনটা? হ্যাঁ, আগে সংস্কার, আগে কি তো পেটে যে ময়লা থাকে এর চেয়ে বড় ময়লা হলো চোর, ভোট চোর, টাকা চোর, ডাকাত, যেগুলি আমাদের 15 বছর পর্যন্ত আমাদের রায়, আমাদের ভোট সব টাকাও চুরি করছে, ভোটও চুরি করছে, দেশও চুরি করছে। কি যে গোপন চুক্তি করে কি যে রেখে দিছে, সামনে তো বাইর হইবে বলে, ঠিক না বেঠি? তো আগে তো নির্বাচন কমিশন সহ নির্বাচনী পুরা চেইনটাকে চোর মুক্ত করতে হবে, ঠিক না? হ্যাঁ, ভারতীয় দালাল থেকে মুক্ত করতে হবে। ভাই, আমরা ভারতের ব্যক্তিগত শত্রু না, ভারতের কুকর্মের শত্রু। তোমাদের কোন গরজ পড়ছে আমাদের পিলখানার 57 অফিসার সহ 76 জনকে এইভাবে বাংলাদেশে ঢুকে খুন করবা? হ্যাঁ, কেন খুন করলা? তোমরাই তো করাইছো। আজকে তো বিডিআর কমিশনের রিপোর্ট আমরা পেলাম, সত্য রিপোর্ট পাইলাম। আমরা তখনই বিশ্বাস করতাম। সেই 9 ফেব্রুয়ারি 2009-এর আমি ওই দিন একেবারে পিলখানার সম্ভবত 2-3 কিলোমিটার রেঞ্জে ছিলাম, কাছেই। এক জুমা পড়াইতে গেছিলাম, না জানি কোন প্রোগ্রামে গেছিলাম, পাশে খালি গুলির শব্দ শুনতেছি। আমরা তখনই বুঝছি যে এটা তো দাদা বাবুদের কাজ। এখন তো তাই তো বাইর হইছে। তো ভারত, তুমি মনে করো না অন্যায় করে 24 পরবর্তী পৃথিবীতে বাঁচতে পারবা? তোমার কদ্দুর ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা। তোমার মতো 100,000 ট্রিলিয়ন যদি ভারত হয়, এক কোন ফায়াকুনের লাগে তুমি ধুলিস্যাৎ হয়ে যাবে, ঠিক নয় কি? আমরা সেই আল্লাহর শক্তি দিয়া কথা বলি নাকি? কুকর্ম, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহর কাছে আজকে বিচার দেব, একটা আধ্যাত্মিক বিচার। হে আল্লাহ, পিলখানার এই আমাদের অফিসারদেরকে, মুসলিম মানচিত্রের প্রহরী অফিসারদেরকে, এই কোরআনের মানচিত্র, মুসলিম সমাজের এই রক্ষাকারী বাহিনীকে যারা যেই লোক হত্যা করেছে, যারা পরামর্শ দিয়েছে আল্লাহ, যারা বুদ্ধি দিয়েছে, যারা ওদেরকে এই দেশে ঢুকিয়েছে, ওই সময়ে ভারত থেকে 921 জন লোক বাংলাদেশে ঢুকে 2009 সালের 921 জন। তার মধ্যে 67 জনের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ওরা কই গেল? এগুলি কিলার, এগুলিরে কালো মাইক্রোতে করে বিমানে দিয়া, এমন বিমানে করে পার করা হয়েছে, বিমানের কোনো নাম্বার কিছু রাখা হয় নাই, ফ্লাইট নাম্বারে নাই। ওরে জালিমের দল, শোন, যেদিন যখন শেষ জামানা আসবে, কিয়ামতে স্টার্ট হয়ে যাবে, সমস্ত গোপন জিনিস তখন প্রকাশ করে দেয়া হবে। কোন গোপন হত্যাকাণ্ড, গোপন ষড়যন্ত্র এখন আর এই পৃথিবীতে গোপন থাকার কোনো চান্স নাই, কোনো সুযোগ নেই। এমন মোবাইল, এমন যন্ত্র, মোবাইলে তো আল্লাহর একটা বান্দা, আল্লাহর সৃষ্টি, ঠিক না? মানুষের হাত দিয়ে আল্লাহ বানাইছে। আলাদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন যে প্রত্যেক কোম্পানির স্রষ্টা আল্লাহ, কোম্পানির প্রোডাক্টের স্রষ্টাও কে? আল্লাহ। বেটা, তুই মোবাইল বানাইছ কি দিয়া? আল্লাহর দেওয়া ব্রেন দিয়া না, আল্লাহর দেয়া চোখ দিয়া না, আল্লাহর দেয়া হাত দিয়া না, আল্লাহর দেয়া প্লাস্টিক, আল্লাহর দেয়া আয়রন, আল্লাহর দেয়া কত কিছু লাগছে, সব কার? তাইলে মোবাইলের স্রষ্টা, মূল স্রষ্টা কে? শেষ জামানা কিয়ামতের যখন স্টার্ট হবে, কিয়ামত তো 1400-1450 বছর আগে, নবীজি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, কিয়ামতের পূর্বক্ষণের নবী। উনি যেদিন পৃথিবীতে নবী হয়েছেন তখন থেকে কিয়ামতের স্টার্ট। দিন যত যাবে কোনো কিছুই প্রকাশ ছাড়া থাকবে না, সব
বেরিয়ে আসবে। কামালের কুকীর্তি এখন বেরিয়ে আসতেছে না? হাসিনা কি বলছিল তারে মোবাইল রেকর্ডে বেরিয়ে আসতেছে না? তো আল্লাহর কাছে একটা বিচার দিলাম যে বিডিআর কমিশনের রিপোর্টে যেটা আমরা পেলাম, ভারত জড়িত, হাসিনা জড়িত এবং তৎকালীন আওয়ামী লীগ জড়িত, তাপস এগুলি জড়িত। আল্লাহ প্রত্যেকটারে ওইভাবে খুন করো তুমি, বিচার মৃত্যুদণ্ড দিও যেভাবে আমাদের নিরস্ত্র সৈনিকদের করা খুন করেছে। আল্লাহ 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 মানে হাত তোলেন সবাই। আল্লাহ আল্লাহ, মানুষ আন্তর্জাতিক আদালতে যায়, আমরা তোমার আদালতে বিচার দিলাম। তোমার শক্তির সামনে কারো কোনো শক্তি কাটে না। আল্লাহ যতগুলি এই হত্যাকাণ্ডে জড়ানো আছে আল্লাহ প্রত্যেকটারে ওইভাবে তুমি মৃত্যু দিও, ওইভাবে তুমি মৃত্যুদণ্ড দিও যেভাবে ওরা আমাদের এই নিরীহ আমাদের আমাদের সৈনিকদের সাথে মা বোনগুলিকে সেদিন গুলি করে ঝাঁঝরা করেছিল। আল্লাহ আল্লাহ, আমাদের মেয়েরা কি দোষ করেছে, মা বোনরা কি দোষ করেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে ওইভাবে খুন করে আল্লাহ তুমি খুনের আর্জি তোমার জন্য যা তোমার কাছে দিলাম, কারণ তুমি বলেছো ইন্নান নাফস আন নাফসু বিন নাফস, জানের বদলা জান। আল্লাহ তুমি এটা কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ডক্টর ইউনূস সাহেব, কোনো ভয় নাই, আপনি এটা ন্যায়ের যুগ, এটা সত্যের বিজয়ের যুগ ইনশাআল্লাহ। এটা মানবতার বিজয়ের যুগ শুরু হয়েছে। আমরা কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা করি না, করার দরকারও নাই। আমরা জুলুমের সাথে শত্রুতা করি, ঠিক নয় কি? কেন তুমি খুন করবে, কেন তুমি জুলুম করবে? জুলুম করলে তোমার জুলুমের বিরুদ্ধে গোটা বিশ্বকে আমরা জানাবো, ফরিয়াদ দেব, বিজ্ঞপ্তি দিব রব্বুল আলামিনের কাছে, এইটার ওনার আদালতে নালিশ জানিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক নাকি? নালিশটা দিলাম তো ইনশাআল্লাহ ফল দেখবেন ইনশাআল্লাহ, এমনি যাবে না। কারণ আল্লাহ নবী বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমদের দোয়া না, মাজলুমদের বদদোয়া সম্বন্ধে বড়ই সতর্ক থেকো, মাজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। সে কাফের হলেও আল্লাহ তার দোয়া শুনবে, পর্দা নাই। কুফরির পর্দা ওখানে কাজ করে না। সে মুশরিক হইলে মুশরিকির পর্দা সেখানে কাজ করবে না। সে বড় কবিরা গুনাহ একটা পর্দা, দোয়া কবুল হয় না। কিন্তু মজলুম হলে ওই কবিরা গুনার পর্দা আল্লাহ তুলে নেন। তুই মজলুম হয়েছিস আমার সাম্রাজ্যে, আমি ইনসাফের শাহনশাহ, আমি তোর সাহায্য করব। চেঙ্গিস খানের মতো বেঈমানে দোয়া করছিল মুসলমান খারিজম শাহের বিরুদ্ধে, আল্লাহ চেঙ্গিস খানের দোয়া কবুল করেছে। চেঙ্গিস খানের 450 ব্যবসায়ীকে খারিজমরা এক মহিলার কুপরামর্শে হত্যা করেছিল। আল্লাহ তাআলা জালিম সরকারকে সাহায্য করেন না, জালিম দেশকে সাহায্য করেন না, সেটা মুসলমান হলেও। আর মজলুমকে তিনি সাহায্য করেন বেঈমান কাফের হলেও। বেঈমান তা আমাদের এই 76 জন, তারা কি বেঈমান ছিল? তারা তো একই মুমিন ছিল, দ্বিতীয়ত মজলুম ছিল। আমরা গোটা জাতিটাই মজলুম, ঠিক নয় কি? গোটা জাতিটাই মজলুম। ও ভাইয়েরা, তো পৃথিবী আর এসব জুলুমের ভারটা বহন করতে পারছে না। ওই বড় জালিমকে আল্লাহ ধরেছেন, পাতি জালিমেরা আমরা সবাই শুধরে যাইতে হবে ভাই। আমরা সবাই পাতি জালিম না? এই যেখানে যারা আছে আমরা সবগুলি কিন্তু জালিম, কোনো না কোনোভাবে কারো না কারো উপরে জুলুম করতেছি না? মায়ের সেবা না দিলে মায়ের উপরে জুলুম, ঠিক না? সন্তানকে কোরআন শিখাতে হবে, কোরআন শিখাই না। হ্যাঁ, সন্তানকে সন্তানকে নিয়ে মদ খায় বাপে, এরকম বাপও তো আছে না নাকি? জুলুম না? এই সন্তান নিষ্পাপ শিশু, ফেরেশতার মতো একটা শিশুরে তুমি ধ্বংস করে দিলা, জাহান্নামের পথে নিয়ে গেলা, ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে এখন পবিত্রকরণ করতে হবে, শুদ্ধিকরণ করতে হবে। এই পাবনা, এটা কি বেলকুচি? এই বেলকুচি বেল মানে তো বেলে, কুচি মানে কি? কুচি করেন ছোট কইরা। যাই হোক, আপনারা কি জন্য নাম রাখছেন জানি না।
তো আল্লাহ তাআলা এই বেলকুচির মানুষকেও জুলুম থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। কোনো জুলুম করবেন না। আল্লাহর হকে নামাজ না পড়লে আল্লাহর উপর জুলুম কেন পড়লেন না? তার খাইলেন, তার গাইলেন না কেন? ঠিক না? আবার মায়েরে বাদ দিয়া স্ত্রীরে খাওয়াইলে মায়ের উপরে জুলুম। মায়েরও খাওয়াও, স্ত্রীকেও খাওয়া, ঠিক না? ও ভাইয়েরা, দুনিয়াতে স্ত্রী মরে গেলে হাজার লাখ কোটি স্ত্রী পাওয়া যাবে, মা মরে গেলে এই জিনিস কি আর পাওয়া যাবে? বিকল্প আছে? আল্লাহ আকবার, নাই। এই জন্য তোমার স্ত্রী, সেও তো বাচ্চাদের মা হচ্ছে। মায়ের সম্মান রাখলে স্ত্রীও সে মা হিসাবে আগামী দিনগুলিতে এই মায়ের মতোই সম্মান পাবে, খেদমত পাবে। ও ভাইরা, মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সব জুলুম আল্লাহর উপরে যায় না। ও ভাইয়েরা, কার উপরে যায়? শেষ পরিণতিতে নিজের উপরে যায়, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, 1947 সালে 14 আগস্ট রমজানের 27 তারিখ ছিল, লাইলাতুল কদর ছিল। সেই দিন এই পাকিস্তান আমরা যুদ্ধ করে নিছি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দুই জাতি, টু নেশন থিওরি। আমরা মুসলিম এক জাতি। আল্লাহর কোরআন বলে ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তোমাদের মধ্যে গোটা পৃথিবীর মানব জাতি কয় জাতি? দুই জাতি। এক জাতি কাফের, আরেক জাতি মুমিন। তো দুই জাতি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুই জাতির কাফের জাতি নিচে যাবে জাহান্নামে। জাহান্নাম নিচে, আমাদের মাটির নিচে। ওই যে টেকটনিক প্লেটের ধাক্কা দেয় যে, ওটা জাহান্নামের আগুনের। আর টেকটনিকের যে ঘর্ষণের যে শক্তি, সেটা ভিতরে তো জাহান্নাম। জাহান্নাম লোহা গলে পানির মতো উথলাচ্ছে নিচে। আর জান্নাত হলো 7 আসমানের উপরে। তো দুনিয়াতে দুইটাই জাতি, এক জাতি জান্নাতে, আরেক জাতি জাহান্নামে। এক জাতি মুমিন, সে জান্নাতে, আরেক জাতি কাফের, সে জাহান্নামে। তো এই টু নেশন থিওরি কোরআনের থিওরি, ঠিক না? একটা হলো ডানপন্থী ইমানদাররা, আর একটা হলো আমাদের দেশে বাম কতগুলি আছে না, এগুলি আসলে আসলে নামে কামে এরা বাম, বেঈমান না, নাস্তিক না বামগুলি। নাকি বামের কোনো অন্য ব্যাখ্যা আছে? বামপন্থী তো ওই যে কমিউনিস্ট, এটা হাবি যাবি, ওরাই তো বাম। তো ডানপন্থী আমল নামা ডানে আসবে, ডান হাতে আসবে। দোয়া করেন, আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার আমলনামা ডান হাতে আসবে, فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, তার খুব সহজ হিসাব নেওয়া হবে। খুব সহজ হিসাব কি? এই তোমার আমলনামা দাও, দিছি না, ও আচ্ছা যা, মানে খুলবে না। এটা এটা জারাকাতা করবে না, অনুসন্ধান করবে না যে কোন দিন নামাজ, জোহর নামাজ এই দিন দেরি হয়েছে কা, ওই দিন আসর নামাজ এত তাড়াতাড়ি উক্ত না হইতে পড়ছো কা, এরকম খোলাখুলি করবে না। হিসাবাই আছে, তুমি ভালো মানুষ যারা আছে আমল নামা দিব, যাও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এমন একখান হিসাব চাননি আপনারা? হিসাবে ইয়াসির কারা কারা চান? সহজ হিসাব। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব দেন, আল্লাহ সহজ হিসাব। হাত নামান। ও ভাইয়েরা, তাহলে আমরা 1947 সালে প্রকৃত স্বাধীন ছিলাম। স্বাধীন মানচিত্র নিছি। পাকিস্তানের পিছনে, পাকিস্তান তৈরির পিছনে বাঙালিদের, বাংলাদেশিদের অবদান বেশি। পাঠান পাঞ্জাবিদের চেয়ে আমরা বেশি মরেছি সেদিন, ঠিক নয় কি? পাকিস্তানেরা হিসাব করে। আমি দক্ষিণ কোরিয়া গেছিলাম, পাকিস্তানের এক দোকানে ঢুকছি সিম কিনবো। ওরা দেখেই কয়, हाँ 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 भाई, हमारे इमरान खान साहब ने कहा कि 47 में आप लोगों ने ज्यादा कुर्बानी दी पाकिस्तान तैयार करने में। আপনারা পাকিস্তান তৈরিতে আপনাদের বেশি অবদান ছিল আমাদের চেয়ে। তো সেটা স্বাধীন ছিল না? কি ছিল?
সেটা স্বাধীন ছিল না? ও ভাইয়েরা, একটা সোজা রেখারে যদি আবার সোজা করে তখন বাঁকা হয়ে যায়। তুমি স্বাধীন করতে গেছে, 71-এ কি করছো? এটা দেশ তো স্বাধীনই ছিল। আমরা 71-এ আমরা কি মুসলমান তো পরাধীন হয় বেঈমানের হাতে, ঠিক না? এটা আরেকবার কমু আপনার করে ওয়াজ শুরু হয়েছে তো 71-এর ওয়াজ ভালো করে করবো। 16ই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরারে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে এই মানচিত্রটা আত্মসমর্পণ দলিলে দিয়ে দিছে অরোরা, ভারতের সেনাপতিরে। তাইলে সিরাজ শিকদার এই জন্য কালো দিবস পালন করেছে। এটা রাইট ছিল, ইতিহাসের আলোকে সত্য ছিল। এটা আসবে আসল মিথ্যুকদের 71-এর প্রজন্মর চেয়ে আমাদের এই 24-এর প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ। আমি দেখেছি, আমি 71-এর প্রজন্মকে দেখেছি কতটা বেনামাজি, বেকালামি, বেতরিবত, জুয়ারি, মদারি আর এইসব, এগুলির মধ্যে কোনো আল্লাহ আলাম 2-4টা বাদে গণহারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী, বেনামাজি। ইসলামের কথা শুনলেই, আলিম ওলামা দেখলেই ওদের গায়ে আগুন লাগতো। এরকম 71-এর প্রজন্ম ছিল এরকম। ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিছিল, বুঝছেন না? আর 24-এর এই যে প্রজন্মটা, এই যে পোলাপাইন করে, আমার ক্যালকুলেশন আমি বলবো আজ ইনশাল্লাহ 71 সালে কি দেখেছি আর 24-এ আমাদের এই শিশুরা কতটা দেশপ্রেমিক ওরা, আলহামদুলিল্লাহ, কতটা তারা মুসলমানের বাচ্চা হিসাবে গোটা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীর মুসলিম জাতির মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীর সকল মজলুম জাতির মুখ উজ্জ্বল করেছে তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ও ভাইরা, তো আমরা বলতেছি আমাদের কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমরা কাজের সাথে মিত্রতা করি, কাজের সাথে শত্রুতা করি। ভারতের ব্যাপারেও তো অমুসলিম মুশরিকদের ব্যাপারে কোরআনে এইটাই বলা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। হাবেশা বাইর করেন সূরা মুমতাহিনার আয়াত। আল্লাহ তোমাদেরকে ওই বেঈমানদের সাথে ইনসাফের আচরণ করতে বাধা দেন না যারা ধর্ম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, ধর্ম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, তোমাদের ইসলাম পালন করতে তারা তোমাদেরকে বাধাগ্রস্ত করে না, তোমাদের ধর্মে গরু হালাল, গরু খাইতে কোনো বাধা দেয় না। এরকম যদি তোমাদের পাশে কোনো অমুসলিম মূর্তি পূজারী থাকে তাদের সাথে ন্যায্য আচরণ করো, কোনো সমস্যা নাই। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে দেশান্তর করে না। আমি তো দেশান্তর ছিলাম, আমি জেল থেকে যখন বাইর হই 12 থেকে 13টা হুমকি পেয়েছি যে এবার তোমাকে মামলা দিয়ে তো আটকানো যায় না, গুলি করবো, বুঝেন না? তখন চিন্তা করলাম হযরত মুসা আলাইহিস সালাম যেমন সাময়িকভাবে দেশ ছাড়ি চলে গেছেন, এটা সুন্নাতুল আম্বিয়া, খামাখায় এদের সাথে আমার এখন শক্তি নাই, আমি যেদিন শক্তি পাবো দরকার হলে ইমাম মাহদী পর্যন্ত অপেক্ষা করে ওনারা নিয়ে আবার বাংলাদেশে ঢুকবো, এই জিদ নিয়ে আমি গেছিলাম। আল্লাহ কয় কাজী তোরে এতদিন ভোগাইতাম না, তুই আয় ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে আসছে। হবে ভাইয়েরা, আমাদের নজর জমিনের কোনো শক্তির আমরা কোনো পরোয়া করি না, আমাদের হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাতে আছে না। আর সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেব J-10C আনতেছেন, তারপরে ঠান্ডার ওই যে F-17 ঠান্ডার যুদ্ধ বিমান আনতেছেন, তুরস্কেরটা আনতেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা মুসলিম আমরা কাউকে আক্রমণ করতে যাব না, কিন্তু আমাদের তো একটা আত্মরক্ষার অধিকার আছে না নাই? আছে না নাই? আমরা ডিফেন্ডার্স প্যারাডাইস, আমরা হলাম এটা প্রতিরোধ যুদ্ধের জান্নাতুল ফেরদাউস হলো এই বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের বিমান বাহিনীকে বলছি,
আকাশ যুদ্ধে যাবেন। আকাশ যুদ্ধে আমাদের আশপাশে যে বেঈমানরা আমাদের হুমকি দেয়, মারবে বলে, ওরা স্থল যুদ্ধে কিছু পারতে পারে, আকাশ যুদ্ধে পারবে না, জলযুদ্ধেও পারবে না। কারণ ওদের মাটিয়া মাহবুদ এটা থাকে ওই যে স্থল অঞ্চলে, ছোট ছোট মাহবুদ এগুলি। তো দুনিয়াতে যে যেটা পূজা করে, আল্লাহ কইছে যে তোরে আমি খাওয়ামু, তোরে বাঁচামু মাটিতে। কিন্তু আকাশের এরিয়াটা আল্লাহর, কার? এই জন্য দেখেন ওদের বিমান আকাশে গিয়া প্রায় সময় মায়ের খায়। আমি এটা আল্লাহর মায়ের মায়ের, এটা আকাশে আল্লাহর এরিয়া ঢুকছত কা। তোর মাহবুদের এরিয়া তো জমিনের শেষ, ঠিক না বে ঠিক? তুমি তো আকাশের মাহবুদের পূজা করো না। আল্লাহ কোরআনে সূরা সাদের 10 নম্বর আয়াতে বলছেন, ফালিয়ারতাকু ফিল আসবাব। বাংলাদেশের বিমান বাহিনীকে বলছে, শোনো আল্লাহ কি বলছে, যদি ক্ষমতা থাকে তো আকাশে আয়। তোরা যারা আমারে মানুষ না, আমারে সেজদা দিস না, ক্ষমতা থাকলে কোথায় আয়? আকাশে। ফেরাউন গেছিল তো টাওয়ার বানাইয়া আকাশে, কিছু করতে পারছে? নমরুদও গেছিল টাওয়ার বানাইয়া। ইয়াজুজ মাজুজ তো উপরের দিকে তীর মারবে, দে আল্লাহকে একটা তীর মাইরা দেই। কত ট্রিলিয়ন 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 লাইট ইয়ার্স উপরে আল্লাহ, আর তীর মারে, ও তীর তো মিয়া 1 কিলোমিটারও যায় না, না 1 কোটি কিলোমিটার গেল। তো আর আল্লাহর যে নূর, আল্লাহর যে জ্যোতি, আল্লাহর চেহারার জ্যোতি এত, এমন জ্যোতি, এত ক্ষমতাময় জ্যোতি আল্লাহর চেহারার মধ্যে। যদি এই নূরের পর্দা সরাই দেয়, গোটা মহাবিশ্ব আল্লাহর রূপে জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে উধাও হয়ে যাবে। সেই আল্লাহরে তুমি ক্ষেপণাস্ত্র মারলে আল্লাহর চেহারার রূপে তো তুরপায়ের মতো নাই হয়ে যাবে, ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান, কেমন আল্লাহর ইবাদত করি আমরা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাংলাদেশ বিমান বাহিনী, আকাশে তোমরা সেরা হবা ইনশাআল্লাহ, কারণ আকাশে কোনো মূর্তি পূজারীর কোনো ক্ষমতা নাই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান নিয়ে উড়লেও মাইর খাবা, কারণ আল্লাহর এরিয়া। কার এরিয়া? এরিয়া সবগুলি আল্লাহর, কিন্তু জমিনে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত তোমারে সুযোগ দিয়েছে, কিন্তু আসমানে সুযোগ নাই। আসমানে কি আছে? হাফেজ সাহেব আছে চারিপাশে দি, আকাশের দিকে শয়তানি করতে হবে একেবারে। মঙ্গল আর শনির বেল থেকে শেল মাইরা দেবো, শেহাবুন সাকিব, সেলিং। দেখেন না রাত্রে তারা ছোটে কিভাবে, বিদ্যুৎ গতিতে তারা ছুটে না, এগুলি শেল শয়তানরে মারে। তোরা তো শয়তান, ওগুলি জিন শয়তান, তোরা মানুষ শয়তান। তোরা বিমান নিয়ে শয়তানি করবি আকাশে, আল্লাহ ছেড়ে দেবে? মাঝে মধ্যে দিবে একটা মায়ের, মায়ের খাইয়া জমিনে পড়বি, বুঝেন না? মানুষ শয়তান আর জিন শয়তান যখন আকাশে ওঠে, আল্লাহর শেলগুলি ওদেরকে বিতাড়িত করে, আর তাদের উপরে পড়ে অব্যাহত কন্টিনিউয়াস প্রক্রিয়ায় নামতে থাকা আযাব আর শেল, বুঝেন না? আর বাংলাদেশের বিমান বাহিনী যদি আকাশে উড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এই যে দোয়াটা করে যদি উঠে, ফেরেশতারা মিয়া তোমার লগে থাকবো ওখানে। ফেরেশতা তোমার বিমানের লগে থাকবে ইনশাআল্লাহ। জমিনে যে যে ফেরেশতা থাকে, আর আকাশের ওই ওই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ এলাকায় ফেরেশতা তো আরো বহুগুণ তোমারে হেল্প করবে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর কোনো ভয় নেই। পানির মধ্যে তারা পারবে না, কারণ আল্লাহ পানির মধ্যে ফেরাউন্ডে চুবাইছে, বহু জাতিরে নাকানি চুবানি খাওয়াইছে। কোথায়? পানির মধ্যে। আর শেষ জামানায় আল্লাহ তাআলা পানি দিয়ে ডুবাইব, এটা কোরআনে হাদিসে আছে। পানির মধ্যে ফাজলামি করতে গেছ, আমি ওদেরকে একবারে সদল বলে ডুবাইয়া আমি শেষ করে দিয়েছি। অতএব বাংলাদেশের সাথে পানি যুদ্ধে ইনশাআল্লাহ পারবা না, শুধু স্থল যুদ্ধে একটু কিছু হয়তো পারতে পারো, কিন্তু দুর্ভাগ্য হলে বাংলাদেশ হলো প্রতিরোধ যুদ্ধের জান্নাতুল ফেরদাউস। 700 নদী, বুঝেন না, কাদা মাটি সব গাঁড়াই যাইব ইনশাআল্লাহ।
71 যুদ্ধে পাকিস্তানি আর্মিদের মতো চৌকস আর্মিরা বর্ষার পানির মধ্যে আটকে গেছে। তোমরা তো ওইরকম। এই ওয়াজগুলি কেন করতেছি? খুব হুমকি দামকি আসতেছে তো, আমাদের আমাদের বাহিনীগুলির তো কিছু সাহস দিতে হইবে নাকি? ঠিক। দিতে হবে না? বাস্তব সত্য সাহস, কোনো বানোয়াট কিছু না, কোরআন থেকে বলছে, ঠিক না বে ঠিক? ওরা কয় বাংলাদেশকে সময় বাইন্দা দিছি, সময় শেষ তো ধর্ম ধরিস ধরি। প্রথমার্ধে 7 গোল দিবি, হাসবি, আর শেষার্ধে 14 গোল খাইয়া কানতে কানতে জনম করে কানবি। নারায়ে তাকবীর, নারায়ে। কারণ বাংলাদেশ তুমি দেখতেছো তুমি অনেক বড়, বাংলাদেশ অত ছোট মিয়া। বড় হইলে তুমি চিকেন, আর ছোট্ট হলো ওইটা টাইগার। ঠিক। ঠিক না বে ঠিক? যত বড়ই হোক ওটা চিকেন। এটা ব্রিটিশরা কয়ে গেছে, চিকেন স্নেক, মুরগির গলা। ওই যে শিলিগুড়িরে, এটা ব্রিটিশরা ভারতের কইছে চিকেন, আর শিলিগুড়িরে কইছে এই চিকেনের গলা, মুরগির গলা। তুমি তো মুরগিও মিয়া, টাইগারে মুরগিরে ডরায়? না। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে কইতেছ হুজুরে যে কয় করতে কয়। আরে বাবা, আমি যে মালিকের সাথে নিয়ে চলি, এক কোন ফায়া কোনের লগত কি না হয়। আর আমি জানি এই যুগটা কোন ফায়া কোনের যুগ, মিরাকল যুগ, অলৌকিক যুগ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই ফ্যাসিবাদী শক্তিটা যে পরাস্ত হয়েছে বাংলাদেশে, ওইটা আসলে ভারত পরাস্ত হয়েছে, ঠিক। ঠিক নয় কি? এত বড় শক্তি তোমার আমাকে বাচ্চারা পরাজিত করে দিছে। 4 বছর, 5 বছর, 10 বছর, এই যে পোলাপাইন এগুলি, ঠিক না? আমরা বুড়ারা ছিলাম, তাদের দোয়া করতেছিলাম, সাথে হয়তো হাঁটাহাঁটি করছি, কিন্তু ওই যে একটা মারলে 4টা আসে, এটা কি বুড়ার কথা না এই গুড়ার কথা? ছোটর কথা। এই ছোটের কথা, ঠিক না? ঠিক না? ডক্টর ইউনূস কোনো ভয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ আছেন সাথে, ইনশাআল্লাহ। গোটা বিশ্ব এখন মুসলিম উম্মার বিশ্ব, মুসলিম জাতির বিশ্ব, আমাদের বিজয়ের বিশ্ব, ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা করব না, আমেরিকার সাথেও না, ইউরোপের সাথেও না, ভারতের সাথেও না। আমরা কাজের সাথে হলো শত্রুতার মিত্রতা, ঠিক না বে ঠিক? বহু মুসলিম হয়েছি, আর জুলুম এক রত্তিও সহ্য করবো না। ভালো করো, আমাদের স্বার্থ দাও, তোমার স্বার্থ তুমি নাও, আসি তোমার সাথে। শুধু তোমার স্বার্থ আদায় করে নিবা, আর আমাগরে তুমি করদ্রাজ্য বানাইবা, দাবাইবা, চাপাইবা। সেই যুগ বাঘে খাইছে, ঠিক না বে ঠিক? আগের যুগ বাঘে খাইছে না? হ্যাঁ, জুলুম করো না, বাঁচতে পারবা না। আল্লাহর ধরা এখন রেডি। ও আল্লাহ, আল্লাহ, আমি যে কথাগুলি বলতেছি তোমার কোরআন থেকে বলতেছি, আল্লাহ যদি ভুল হয় তুমি আমার মুখটা থেকে সত্য কথাটা বাহির করে দিও আল্লাহ। আমিন। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। যে জুলুম করছে নিজের উপরে করছে। হযরত হোসাইনকে কারবালায় যারা হত্যা করেছিল, 6 মাসের আলী আসগর নবীজির নাতিকে যারা হত্যা করেছিল, 13-14 জন নবীর নাতিকে যারা হত্যা করেছিল, হযরত হোসাইনের 3 ছেলে, হাসানের 4 ছেলে, এইভাবে তারপরে ওই যে আলী আসগর, এই যে এদেরকে যারা হত্যা করেছিল, ইতিহাস সাক্ষী। ওদেরকে হত্যা করার জন্য মুখতার সাকাবি নামে একজনকে আল্লাহ বাহির করছে। ওর কাজে ছিল হোসাইনকে কারা মারছে, ও কত কত দূরে ফলাইছে, ওরে ওইখানে গিয়ে আমি খুন করব। ঠিক। একটাও বাঁচেনি, একটাও বাঁচেনি। বাঁচেনি। لا يعجبنك رهب الزراعين بالقتل فإن له عند الله قاتلا لا يموت। খুনির হাত যত লম্বাই হোক, খুনির হাত যত বড় হোক, তুমি ভয় পেও না, কারণ এই খুনিকে খুন করার জন্য আল্লাহর কাছে মৃত্যুহীন আরেক খুনি রেডি করা আছে। ঠিক। প্রমাণ হচ্ছে এখন বাংলাদেশে, প্রমাণ হচ্ছে না? আমি তো আশা করি পিলখানায় এই বাংলাদেশ অথবা বিদেশ যেই খুন করেছে, পৃথিবীর যেখানে যাক, ও চাঁদের দেশে গেল, খুন তার পিছে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তারে খুন করবে ইনশাল্লাহ। নালিশ দিছি না আজকে, জি। ইনশাল্লাহ।
আল্লাহর আদালতে দিছি। কার আদালতে? আল্লাহ। আমাদের মজলুমদের শেষ আদালত কোনটা? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। দুনিয়াতে যতদিন যত বিচার হয়েছে, আখিরাতের বিচার দিবস তো আসবে সামনে। দুনিয়াতে তো কিছু বিচার দিবস গেছে। ফেরাউনের বিচার যেদিন হয়েছে সেটাও একটা বিচার দিবস। নূহের জাতি যেদিন ডুবাই মারছেন আল্লাহ, সেই দিনও একটা বিচার দিবস। তারপরে কওমে লুতের যেদিন আল্লাহ শেষ করে দিয়েছেন পাথর মাইরা জমিনের নিচে তলাইয়া, সেটাও একটা বিচার দিবস। এগুলিরে বলে আইয়ামুল্লাহ ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনগুলির কথা মনে করাইয়া করাইয়া মানুষের ওয়াজ করো। তো দুনিয়াতে কিছু বিচার দিবস যায় না? 5ই আগস্ট একটা বিচার দিবস গেছে, দেখছি তো আমরা। তার ভয় কিসের? ইনশাআল্লাহ। জালেমের বিরুদ্ধে কে আছেন? আল্লাহ আছেন। মুসলিমের পক্ষে কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। অতএব প্রিয় ভাইয়েরা, ভয় নাই। বাংলাদেশ সরকারের কোনো ভয় নাই। বাংলাদেশ সরকারের আর কোনো ভয় নেই। ভয় নেই। আমরা সন্তুষ্ট। আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে এখন একটা মান ইজ্জত আসছে, আলহামদুলিল্লাহ। মান সম্মান, আমরা একটা ইজ্জত নিয়ে সম্মান নিয়ে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। আমরা কারো দাস, কারো দাসী, ইন্ডিয়ার মান দিয়ে আমরা হব না। ঠিক না বেঠিক? ঠিক। ইন্ডিয়া শোনো, আমরা তোমার লোকে ব্যক্তিগত শত্রুতা নাই। তোমার কুকর্ম, তোমার খুন খারাপি, তোমার আমাদের সব নদী হত্যা করা, আমাদের সেনা অফিসারদের হত্যা করা, আমাদের 17 বছর গুণ গুম সব তোমরা করছো দিল্লিতে, দিল্লি থেকে পরামর্শ দিয়া দিয়া। ঠিক নয় কি? ঠিক নয় কি? আমরা তোমাদের এসব কুকর্মের বিচার কার কাছে দিছি? আল্লাহ। রব্বুল আলামিন সর্বশক্তিমানের কাছে দিছি, তিনি তোমাদের বিচার করবেন ইনশাআল্লাহ। অনেক আলেম বলেন গণতন্ত্র কুফরি মতবাদ, ভোট দেওয়া হারাম। এই ব্যাপারে জানতে চাই, যিনি ফতোয়া দিয়েছেন তিনি এই বিষয়ে অজ্ঞ। তিনি এই বিষয়ে অজ্ঞ। গণতন্ত্রে 3টা ইসলামী জিনিস আছে, খুব ভালো ভালো। একটা হলো নেতা নির্বাচনের অধিকার, এটা ইসলামিক অধিকার, তাই না? মসজিদে ইমাম নির্বাচনের অধিকার মুসল্লিদের আছে না? আছে। আমরা কার পিছনে নামাজ পড়বো, আমাদের এই অধিকার আছে না? তো রাষ্ট্রের ইমাম নির্বাচনেরও অধিকার আছে। এইটা গণতন্ত্রে আছে না? নাই, আছে। 2, ইমাম সাহেব রাষ্ট্রীয় নেতাদের জবাবদিহিতার একটা বিরাট ইসলামিক সুযোগ পাওয়া যায় গণতন্ত্রের মাধ্যমে, জবাবদিহিতা। ঠিক না? আপনি কেন এটা করলেন, এই কেন বলার অধিকার গণতন্ত্রে এটা আছে না? নাই, এটা আছে। এখন ডক্টর ইউনূসকে আমরা যে কিছু হইলে সমালোচনা করি না, জি। এইটা গণতন্ত্র, এটা ইসলামিক, ইসলাম এটা সমর্থন করে। 3 নম্বর, নেতা যদি কোনো জুলুম অত্যাচার করে তাহলে গণতন্ত্রে এই নেতাকে জোর করে টেনে নামিয়ে দেওয়ার অধিকার সংরক্ষিত আছে, এটা ইসলামী। এটা কি আমরা ফ্যাসিবাদকে নামিয়েছি না? জি। নামিয়েছি না? তা এগুলি সবই ইসলামিক। আর যেটা গণতন্ত্রে আমরা করব না সেটা হলো আমরা এমন নেতা নির্বাচন করব না উনি ওই পার্লামেন্টে বসে সুদ হারাম করবেন, ঘুষ হারাম করবেন, মদ সুদ হালাল করবেন, তারপরে ঘুষ জায়েজ করবেন, মদ জায়েজ করবেন, সেইটা হলো শিরিক। আমরা তো তাদেরকে আমরা পার্লামেন্টে যাওয়ার জন্য সমর্থন দেব না, আমরা কোরআনওয়ালাদেরকে দেব। ঠিক না? কোরআনওয়ালাদেরকে দেব ইনশাআল্লাহ। আমরা শুনি মৌলানা মওদুদী রহমতুল্লাহের আকিদা ও জামাতে ইসলামীর আকিদা খারাপ, আপনার মতামত জানতে চাই। আমি তো 35 বছর এদেরকে পড়াইলাম জামিয়া কাসেমিয়াতে, ছাত্র শিবিরকে। কই ও ভাই এরা, আমি তো উৎকৃষ্ট একটা ওনার জীবনে উনি যে একটা বিপ্লব সাধন করেছেন, গোটা পৃথিবীর 65টা ভাষায় ওনার বইগুলি অনুবাদ হয়েছে। এত বড় একটা লোক বাংলাদেশেও তো নাই। তো ভুল মানুষের থাকে, সেই ভুলটা গুণের চেয়েও বড়। মানুষের কিছু এমন ভুল থাকে, মুসলিমদের মধ্যে এমন ভুল থাকে। আদমের যে ভুলটা উনি করেছেন, ওই ভুল করে যদি না করতেন আল্লাহ আদমকেও মৃত্যু দিয়ে দিতেন, হাওয়াকেও মৃত্যু দিয়ে দিতেন, আর মানব জাতি আপনারা কেউ জন্ম হইতাম না। ওই ভুলের কারণে এখানে আইছি, এখানে জন্ম হয়েছি। ঠিক না বেঠিক? তো ভুল বলতে মানুষের থাকবে, সেই ভুলেরও উনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ, কারণ মুজতাহিদরা ভুলেরও সওয়াব পায়। আমার এই সংক্ষিপ্ত পরিসরে আমি আইডিয়া দিলাম। আমি সৌদি আরবে যাই, মৌলানা মওদুদী রহমতুল্লাহকে ওরা কত শ্রদ্ধা করে। মদিনা ভার্সিটির জন্ম হয়েছে, মৌলানা মওদুদীর পরামর্শ সেখানে ছিল। সুবহানাল্লাহ। মক্কার আলেমরা, মদিনার আলেমরা, দুবাই, কাতার, আমি সবখানে দেখি তারা বিশাল বড় মুসলিম জাহানের একটা অ্যাসেট উনি।
আর বাংলাদেশে খালি আপনারা কি গুণ দেখেন না? ও মিয়া, মৌমাছি দেখে কোথায় মধু আছে, আর মাছি দেখে কোথায় খালি গান্ধাটা আছে। মাছি হবেন না, মৌমাছি হন। ইসলামী দলগুলোর ঐক্য কতটুকু স্থায়ী হবে মর্মে আপনি মনে করুন। এবার খুব ঐক্য হবে, কারণ মায়ের আইতে আছে। আমাদের বাংলাদেশের একটা অভ্যাস, মায়ের খাইলে খুব ঐক্যবদ্ধ হয়ে যায়। তো মায়ের তো আইতে আছে, একবার মায়ের খাইয়ে ঐক্যবদ্ধ হয়েছি না। জি। আর এমনিও বুঝও বাড়ছে, আলহামদুলিল্লাহ, বুঝ জ্ঞানও বাড়ছে। আলেমরা বুঝতেছে যে আসলে আমাদেরকে রুমালের মতো ইউজ করে করে আমাদেরকে অত্যাচার করে বেঈমানরা, জালিমেরা, ঠিক না? এবার আলেমরা ইনশাল্লাহ তারা ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের এই বাংলাদেশ, তোমার প্রিয় বান্দীদের এই বাংলাদেশ, আল্লাহ তোমার কলমা পড়া, তোমার আবেগী বান্দাদের এই বাংলাদেশ। পৃথিবীর কোন রাষ্ট্রে এত মাহফিল নাই, এত তাকবীর হয় না যত তাকবীর তোমার এই বাংলাদেশে হয়। আল্লাহ, আল্লাহ এই বাংলাদেশের সম্পূর্ণ হেফাজত তোমার কাছে দিলাম। আল্লাহ, আল্লাহ সমস্ত জালিমগুলিরে তোমার শক্তি দিয়া ধৈর্য তুমি বিচার করো। তুমি যে ধরতেছো, ট্রাইব্যুনালের বিচার করতেছো, এটা তোমার শক্তি। আল্লাহ, এটা ট্রাইব্যুনালের শক্তি না, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ, এত বড় জালিমগুলিরে ধরতেছে, আল্লাহ তোমার শক্তি। আল্লাহ, তোমার এই শক্তি অব্যাহত রাখো তুমি এখানে। আল্লাহ, এই ধরা অব্যাহত রাখো। আল্লাহ, কোন জালিম যাতে পার না পায়। আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি পাকড়াও করো। আল্লাহ, তাদেরকে বিচার করো। আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তোমার এই হাফেজি মাদ্রাসা, তোমার কোরআনের মাদ্রাসা তোমার হাতে তুলে দিছি। আল্লাহ, আল্লাহ এর যত টাকার অভাব আছে তুমি দান করো। আল্লাহ, জ্ঞানের যত অভাব আছে ওস্তাদদের সব অভাব পূরণ করো। আল্লাহ, ছাত্রদের তৌফিক বাড়াই দাও। বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন এখান থেকে তুমি আল্লাহ তুমি তৈরি করো। আল্লাহ, আল্লাহ এখানে যারা মাহফিলে আসছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ, ডান হাতে আমলনামা দেওয়ার জন্য কবুল করো। আল্লাহ, আমাদের মা বোনরা যারা শুনছেন তাদেরকেও কবুল করো। আল্লাহ, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আমাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদেরকে রহমত করো। আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা দাও। আল্লাহ, আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ, আমাদেরকে রিজিক দাও। আল্লাহ, আমাদের ফল ফসলে বরকত দাও। আল্লাহ, আমাদের জীবনে বরকত দাও। আমাদের ব্রেনে, জ্ঞানে, বুদ্ধিতে বরকত দাও। আল্লাহ, সব পরিবারগুলির মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ, আগামী পার্লামেন্ট যাতে কোরআনের পার্লামেন্ট হয়। আল্লাহ, আল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যাতে হয়। আল্লাহ, আল্লাহ জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ। আল্লাহ, আল্লাহ গোটা জাতিকে আলেমদের পিছনে ঐক্যবদ্ধ করে দেও। আল্লাহ, আল্লাহ আলেমদের পিছনে ঐক্যবদ্ধ করে দেও। আল্লাহ, আল্লাহ দেশকে নিরাপদ করে দাও, সমৃদ্ধ করে দাও। আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করো। আমাদের জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিমা ভাই বোনকে ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ মা বোনরা যারা শুনেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করো, তাদেরকেও কবুল করো। আমাদেরকে জান্নাত নসিব করো, তাদেরকেও জান্নাত নসিব করো। আল্লাহ, মা বোনদের তুমি সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ, মা বোনদেরকে তাদের ঘরে ঘরে তার জান্নাতি সুখ শান্তি তুমি দান করো। আল্লাহ, সন্তানদেরকে মানুষ করার মতো তাদেরকে সে মন, সে যোগ্যতা তুমি দাও। মা বাবা দুজনকে দাও। আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে ক্ষমা করো। আল্লাহ, কাল কিয়ামতের মিজানে হাসানাতের মধ্যে এই মাহফিল লিখে দিও তাদের জন্য। আল্লাহ, আল্লাহ যারা বক্তৃতা করেছেন তাদেরকেও মাফ করো, যারা শুনেছেন তাদেরকেও মাফ করো। আল্লাহ, যারা সাহায্য করেছেন তাদেরকে মাফ করো। দেশে অথবা বিদেশে যেখান থেকেই এই মাহফিলকে যারা সাহায্য করেছেন, এই সাহায্য তাদের নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়া আলাইকুম আসসালাম।